সাহাবায়ে কেরামের আখিরাতের প্রস্তুতির ধরন কেমন ছিল, আখিরাতের ফিকির তাদের দিলে অন্তরে কিভাবে ঢুকেছিল, চলেন ওগুলো একটু দেখে আসি, তাইলে বুঝবো দূরত্ব কত, তাদের সাথে আমাদের পার্থক্য কোথায়, পরিমাণ কত। পরিমাণ যদি পরিমাপ করতে পারি তো দূরত্ব কমানো সহজ হবে। আমরা আছি কোথায়, তারা ছিলেন কোথায়। সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকত। কেন? স্বেচ্ছায় যদি কেউ খেদমত করতে চায় ওই লিস্টের নাম ধরে চলে যেত খেদমতে, এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা এতিম আর বিধবার দায়িত্ব নেয় ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা যে অন্য বিধবার দায়িত্ব আদায় করবে থাক দূরের কথা, বহু পোড়া কপাল এমন আছে যে নিজের বিধবা মায়েরই খেদমত করে না। না নাই আছে বহু পোড়া কপাল, পোড়া কপালই না, একটা কুকুরের চেয়েও নিকৃষ্ট এটা, যে মা বাবার খেদমত করে না। একদিন হযরত ওমর আসছে, কেন? কোনো এক বুড়ির খেদমত করবেন, চিন্তা করেন আখিরাতের ফিকির কি, খেদমত করবে ওমর, এত বড় মানুষ, কার? একজন বুড়ির। নাম তালাশ করে দেখেন যে সব নাম বুকড, কোন নাম খালি নাই। খুঁজে খুঁজে একটা নাম পেয়েছেন, এটা আনমার্কড, খালি আছে। হযরত ওমর ওই নাম ধরে ঠিকানা নিয়ে চলে গেছেন বুড়ির বাড়িতে। পরদিন সকালে ফজরের পরপর। কখন? কেন জিজ্ঞেস করলাম? মনোযোগ আকর্ষণের জন্য। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পরপর। কারণ কি? কারণ হচ্ছে নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছে। বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব জাদুল মাআদে আসছে, যারা সকালে ঘুমায় তাদের ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। এবার ভালো করে ঘুমান, আর বিকালে আইসেন হুজুরের কাছে একটা তাবিজ দেন, হুজুর বেচা কিনা হয় না। গাদা বেচা কিনার বরকত তো সকালে তুমি ঘুমায় খাই নিয়েছো। পরদিন সকাল সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। ফজরের পরে যায় কাজ পায় নাই, তার মানে কাজ হয়েছে কখন? ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? 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 তাহাজ্জুদের সময়। চিনেননি তাহাজ্জুদের সময়? কখন বলেন? ফজরের আগে। কইল একটা 3টার সময়, একতলা আছে দেখা যায়। আচ্ছা বাদ দেন, আমি একটা ডিজিটাল ব্যাখ্যা জানি, ওইটা শোনানোর জন্য জিজ্ঞেস করছি। তাহাজ্জুদের ওয়াক্ত হইল এই জমানার পোলাপাই ইউটিউব আর ইন্টারনেট আর ফেসবুক বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। পোড়া কপাল আবার আসে, শরম লাগে না? গজব তো এই জন্যই আসে। যেই মুহূর্তে আল্লাহ রহমতের জন্য ডাকতেছেন, মাফ করার জন্য ডাকতেছেন, রিজিক দেওয়ার জন্য ডাকতেছেন, বিপদ থেকে বাঁচানোর জন্য ডাকতেছেন, ওই মুহূর্তে আমি বলি কি সারা রাত ঘুমাই নাই, ফেসবুক চালাইছি, আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু ঘুমাই আনি। নাউজুবিল্লাহ কো, গজব আসবে নাকি? এইবার যায় হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করার জন্য আসে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে, কে আল্লাহর বান্দা, কাজ লাগবে না। এই চিন্তায় পরদিন ইশার নামাজের পর
সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। গভীর রাত। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো আগাইতেছে। হযরত ওমর রেডি, আসেন দেখি কেন আপনি। যেই না কাছে আসছে ওমর দাঁড়ায় গেছেন। হয় কেন? বাপরে, ওমরের যে আওয়াজ! রাতও গভীর, মানুষটাও একা। এমন সিচুয়েশনে যদি আমি পড়তাম, হঠাৎ যদি কেউ জিজ্ঞেস করতে হয় কেন, হ্যাঁ আমার তো কাপড় নষ্ট হয়ে যেত। কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আখিরাতের ফিকির কিভাবে ঢুকছে কলিজায়। ওমর তো অবাক হয়ে গেছে। আবু বকর আপনি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই, খালি পায়ে। ওমর আবু বকরকে বড় মহাব্বত করতেন, এমনি লাইগে থাকতেন। লাগা মানে চেয়ারম্যানির লাগা না মিয়া, কার কে বেশি আমল করতে পারে ওই লাগা। ধরছেন দোস্ত, জুতা কই? খালি পায়ে কাঁটা বিঁধে পাথর ঢুকে খালি পায়ে আসছে। এটা কেমন কথা? এই হ্যাঁ, হযরত আবু বকর কি জবাব দেন? ওমর, জুতা পরলে চটচট আওয়াজ হয়, লোকে জেনে যাবে। আমি তো কাউকে জানাইতে চাই না, আমার মালিককে শুধু জানাইতে চাই। ধরছেন ওমর ভালো করে, বুঝলাম সুবিশাল। তা আপনি আইছেন কেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন এই গভীর রাতে বুড়ির বাড়ির কাজ করার জন্য। কেন রে, আমরা নাই ভাই? কেন রে ভাই, আমরা নাই? আমরা মরে গেছি? তো সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন বন্ধুরা, ওই জবাবটাই আমার বয়ান। ছোট্ট কথা, কিন্তু জবাবটা এখনই শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। কথার কথা, আপনাদের রাজেন্দ্রপুর বাজারে এক ফকির ভিক্ষা করে খায়। তা আপনাকে দেখে বলল, এই কালকে একটু দেখা করিস, তোরে খুশি করে দেব। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে বলে খুশি করবে, পাগলা কোথাকার। কিন্তু একই কথা যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন, কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দেব, তখনও কি হাসবেন না আশাবাদী হবেন? কেন? কথা তো একটাই। এখন পার্থক্য হলো কেন? ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে, তো কথারও ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে কালকে একটু দেখা করো, খুশি করে দেব, তা আপনারা কি করতেন জানি না। আমি তো আর সারা রাত ঘুমাইতাম না, আল্লাহ জানে কি পাইতেছি। কেন পার্থক্য কেন হইল? ওই যে ব্যক্তির ওজন বাড়ছে, তো কথারও ওজন বেড়ে গেছে। আবু বকর কি জবাব দিলেন এটা এখনই শোনাচ্ছি না, আগে একটু আবু বকর চিনালাম। আবু বকর কত বড় মানুষ, আল্লাহু আকবার। আহারে, আবু বকরকে আমি যত পড়ি ততই মুগ্ধ হই। কি মানুষ আবু বকর, আল্লাহু আকবার, কি মানুষ আবু বকর। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায় তাকায় দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। মদিনার আকাশ তো আমাদের মতো মেঘাচ্ছন্ন না, কুয়াশাচ্ছন্ন না, ক্লিয়ার পরিষ্কার। আম্মা জানের মনে একটা কৌতূহল, নবীকে গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন বলেন? একজন। আম্মা তো মনে মনে খুশি, জানি তো একজনকে, আমার বাবা আবু বকরই তো হইব, এটা তো স্বাভাবিক। আল্লাহর হাবিব বলেন, কিন্তু এটা একটা বুঝার বিষয় যে জানলে আবার জিজ্ঞেস করছো কেন? জানোই তো আবার জিজ্ঞেস করছো কেন? এটা হচ্ছে দুনিয়ার সব মেয়েদের স্বভাব। সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। ঠিক, একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হয় না। এই বিপদে খালি হাসান জামিল, আর কেউ নাই। ডরেও কথা কয় না, এত ডরানো।
খুব খুশি লাগতেছে না, বেডি করে সাইজ করতেছে যে আমি তো পারি না, হুজুরি দিয়া ভাড়া করে আজকে সাইজ করতেছে। বোকা, সাইজ তোমারে করা হয়েছে, তুমি টের পাও নাই কেন? কারণ তার মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। খারাপ আর অসভ্য তো তুমি। এই বউ যখন তোমার মা বাবার বদনাম তোমার কানে ঢুকায়, তোমার কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করো। খারাপ তো তুমি না, বউ তো ঠিক আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? ও আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে কে? ওমর ইবনুল খাত্তাব। এখন আম্মা জানের অবস্থা কি? চেহারাটা একদম মলিন হয়ে গেছে। কি আশা করলাম নবী কি কইল। আহারে, নবী তো চেহারা দেখে বুঝছেন আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। এটা স্বামী স্ত্রীর এক কুদরতি বিষয়। স্বামী একটু মাইন্ড করলে বউ টের পায়, বউ একটু মাইন্ড করলে স্বামী টের পায়। কথা ঠিক কিনা বলেন? বলা পাই না, ঠিক কয় দেন। তুই কি বুঝেছেন দাদি? আব্বা আম্মারে দেখে তো, ঠিক আছে তাই। চেহারা দেখে বুঝছেন নবী আম্মা জানের ভিতরে গন্ডগোল। আর এছাড়া ইংরেজিতে একটা কথাও বলে, বউ জামাই ছাড়াই এইটা, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, বলেন না, যে ভিতরে কি কাজ করতেছে চেহারাই ফুটে ওঠে। তা আম্মা জানের চেহারা দেখে বুঝছেন নবী যে আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। নবী সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা, মনে করেছিলাম বাবার নাম বলবো না। আরে আয়েশা, শোনো শোনো, তোমার বাবা আবু বকরকে তুমি এর সাথে মিলাচ্ছ কেন? তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা। কি হিসাব? বলে আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আয়েশা তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যায়। তুমি হতাশ হচ্ছ কেন? হায় হায়, আবু বকর কত বড় মানুষ। একদিন হযরত ওমর আসছেন, আয়েশা ধরছেন, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। কে বলেন? কথা বলেন। কারে বলতেছেন? আবু বকর বলেন, দোস্ত কি লেনদেন করবেন বলেন না। সরল সোজা মানুষ। তোমর কয়, দোস্ত আমার সারা জিন্দগি যত আমল আমি করছি, যা করছি সব আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর বলছেন, ভালো চিন্তায়, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দগি উনি আমার সাথে আমল নিয়ে করলেন প্রতিযোগিতা, এখন বলে সব দিয়ে দিবে। না রে, এনে কোনো গাপলা আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল্প না। আবু বকর কি সরল সোজা, কিন্তু কি না, বোকা না। ওই যে হুজুর চেহারার দিকে তাকায় দেন, দেখলে মনে হয় দুনিয়ার কিচ্ছু জানে না, আর পাবলিকও তাই মনে করে হুজুররা কিচ্ছু বুঝে না। আরে বোকা, যার সিনায় কোরআন আর হাদিসের ইলম সে বোকা না। বোকা তো সে যার কাছে আসমানি ইলম নাই। আলেম বোকা হয় না, আলেম সরল সোজা হয়। কি হয়? আপনার কিচ্ছু বুঝে না। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। সাদা সিধা মানুষ একেবারে, আমার মতো তো বুংবাং ছিল না। হযরত একবার মাহফিল করে হাইওয়ের পাশে হোটেলে কোনো এক রেস্টুরেন্টে বসছেন খাইতে। তো খাওয়া দাওয়া শেষ, সুন্নত তরিকায় এখন প্লেটটা চেটে চুটে খাচ্ছেন। একটা হাড্ডি ছিল, ওটারে চাবাইতেছেন বসে বসে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন বহু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু হয়। এটা শুধু রাজেন্দ্রপুর নাই, আর সব জায়গায় আছে। ওই আল্লাহর বান্দা যেই দেখছে হুজুর বৈশা বৈশা হাড্ডি চাবায়, মনে মনে চিন্তা করছে এই মুখ্যম সুযোগ হাতছাড়া করা যাবে না, হুজুরে যাই একটু সাইজ করে আই। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। বলে, হুজুর একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। বলে, করেন না। বলে, হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুর হাড্ডি খাইতেছে, যে বদমাইশে হুজুরে কুকুরের সাথে তুলনা করে দেখছেন নি কারবার। মনে করছে বোকা হুজুর এই
এক সময় হুজুর কানতে কানতে মানে বেহুশ হয়ে যাবে। এত জানে না হুজুর যে কয় নাম্বার পণ্ডিত, এটা তো জানে না, দেখতে না সরল সোজা। যে জিজ্ঞেস করছে হুজুর আপনার এলাকায় কুত্তায় কি খায়, হুজুর ওর দিকে তাকায় না, হাড্ডি চাবায় আর কয় আমগো এলাকায় কুত্তায় চা খায়। এইবার বুঝো অবস্থা। মৌলবী ব্যাকল ভাইছে মিয়া তোমরা। হ্যাঁ, আহা, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? দারুল দেওবন্দ মাদ্রাসার প্রায় 50 বছরের প্রিন্সিপাল, না প্রতিষ্ঠাতা, 50 বছরের প্রিন্সিপাল। ওনার নাতি কারি তৈয়ব রহমতুল্লাহ, প্রতিষ্ঠাতাদের একজন। ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা আন্দোলনের অন্যতম সিপাহসালার, যার আঙ্গুলের ইশারায় সমস্ত হিন্দুস্তানের মুসলমান হিন্দু উঠে বসে। দেওবন্দ মাদ্রাসার মূল যে ফটক, এর খুব কাছেই একটা ছোট্ট মসজিদ আছে যার নাম ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পাইয়া চারদিক থেকে ঘেরাও করছে, হযরতকে ধরবে। হযরত ভিতরেই ছিলেন, গেঞ্জি গায়ে দেয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আরে আমাদের বড়রা কত সাদা সিধা জিন্দেগি কাটাইছে, মসজিদ ঝাড়ু দিতেছে। ইংরেজরা যায় ঢুইকা দেখে এক বেটা মসজিদ ঝাড়ু দেয়। এরা মনে করছে এটা কাসেম নানতুবি না, কারণ এদের ধারণা হলো এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে আমগো দেওয়ানবাগি হুজুরের মতো হওয়া দরকার। এরা মনে করছে ওটা। তো যায়া কাসেম নানতুবি কে জিজ্ঞেস করতেছে, আয় কাসেম নানতুবি কাহায়, কাসেম নানতুবি কই, কারে জিজ্ঞেস করছে? এখন কাসেম নানতুবি পড়ছেন ভালো বিপাকে, যদি বলেন মাই হো আমি কাসেম নানতুবি তত গ্রেফতার হয়, আর যদি বলেন পাতা নেই আমি জানি না তো মিথ্যা হয়। পড়ছেন না বিপদে। কাসেম নানতুবি মানুষ বড় চালাক, দেখতে মনে হয় কিছু জানে না। কি করছেন, যেখানে দাঁড়ায়া ছিলেন ওখান থেকে সইরা এখানে আসছেন, তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না, এমন একটা ভাব রয়েছেন যে বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কে বাত, ও আচ্ছা কাসেম নানতুবি, ও আচ্ছা ও তো আবি হ্যাঁ ঠিক, উনি তো একটু আগে এখানেই ছিল। তো কথা তো আর মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সইরা এক জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। মৌলবী কি হয় না রে, কথা বলে না, বোকা হয় না। সাইয়েদনা আবু বকরও কি ছিলেন না? আচ্ছা আবু বকরের একটা শোন, সূরা লাহাব যখন নাযিল হয়েছে, তো সূরা লাহাবের মধ্যে তো আবু লাহাবের বউয়ের কথাও আছে, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া নাম। তোরেও সাইজ করা হবে। আর মেয়েটি ছিল খুব রাগী, শুই না যে এর বিরুদ্ধে সূরা নাযিল হয়েছে, শুই না মেজাজ গেছে গরম হইয়া। এমনি তো গরম থাকে, বড় পাথর একটা লইছে, নবীরে মারবে, কাবার দিকে রওনা দিছে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তেলাওয়াত করতেছে, আবু বকর বসে বসে পাহারা দেয়। আরে সাইয়েদনা আবু বকর শুধু পাহারা দিয়েও যে কত মাইর খাইছে। আবু বকর খেয়াল করেছেন উম্মে জামিল আসতেছে, হাতে পাথর। নবীকে আস্তে আস্তে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিল আসতেছে, নমুনা ভালো না। নবী বলেন, আবু বকর আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন, উম্মে জামিলকে আসতে দেন, আসতে দেন। উম্মে জামিল আমাকে দেখবেই না। কেন? এটা নবীর একটা মুজিজা, অলৌকিকতা, আল্লাহ জানাইয়া দিয়েছেন। সূরা বনী ইসরাঈল আয়াত 45, পারা 15, পৃষ্ঠা 5, লাইন 5, আল্লাহ জানাইয়া দিয়েছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা লাগায়া দিব, তারা আপনাকে দেখবেই না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খুঁজে, আবু বকর তো বুঝছে, চাঁদ তো দেখতেছে না, ধরছে আবু বকররে, আবু বকররে তো দেখে। আই মোল্লা, ও সুন্দর মোল্লা কয় নাই, যা কইছে আমি সময়ের শব্দ দিয়ে তাফসীর করলাম আর কি। ওই মোল্লা তোমার দোস্ত কই, মুহাম্মদ কই? এখন আবু বকর যদি বলেন লা আদ্রি, আমি জানি না,
তা আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন এই যে, তা আবু বকর মাইর খায়। কেন? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল বলবে কই যে, এত দেখে না, আবু এই যে কই যে, দিলে আবু বকরের মাইর। আবু বকর বড় চালাক মানুষ, আস্তে করে বলে কি, খুঁজা দেখো। কি বলেন না? খুঁজা দেখো। বলেন এই কথা সত্য না মিথ্যা? কোনোটাই না। নির্দেশের মধ্যে সত্য মিথ্যা থাকে না। ওই মাদ্রাসার ছাত্ররা জানে জুমলা ইনশাইয়া, আমর জুমলা ইনশাইয়া, এর মধ্যে সত্য মিথ্যা থাকে না, কোনোটাই থাকে না। ওই খুঁজা দেখো। আরেকটা শোনার পরে জাগাত যাবো গা, চল। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে, পুরস্কার ঘোষণা হয়েছে, ধৈর্য দিতে পারলেই 100 ওঠ। পাওয়ার নেশায় সবাই চারদিকে বাড়িয়ে গেছে, ধর। খবর যাইতে যাইতে বহুদূর খবর ছড়াইয়া গেছে, এমন জায়গায় খবর গেছে যারা নবী আর আবু বকরে চেনেই না, কিন্তু খুঁজতেছে যদি লেগে যায়। ঠিকই এক গ্রুপের কাছে নবী আর আবু বকর ধরা পড়ছে। আবু বকর সামনে, নবী আলাইহিস সালাম পিছনে। আবু বকরের ধৈর্যই জিজ্ঞেস করতেছে, মাম্মাক, তোমার সাথে এই লোককে আগে বলো। এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তা আবু বকর সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন ইনি আমার নবী, নবীর কল্লা কাটা যায়, তারা নিয়ে মাইরা ফেলবে। আবু বকর কি চালাক! আল্লাহু আকবার। কোনোটাই বলে না। বলেন কি জানেন? হাজার রাজুল ইয়াহদিনী, এই লোকটা আমারে রাস্তা দেখায়। আল্লাহু আকবার তো না বুঝা বলছেন, এটা নিশ্চিত। এবার বুঝেন, রাস্তা দেখায় মানে ওরা মনে করছে আবু বকর রাস্তা চিনে না, ওই লোক পিছন থেকে কমান্ড করে ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত এটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল একটু গোপন রাখছে, হাযার রাজুল ইয়াহদিনী ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। আবু বকর মানুষ চালাক না বোকা?